ভিউয়ার্স কেমন আছেন? আজকে যে অ্যাপটি নিয়ে আলোচনা করব অ্যাপটির নাম হচ্ছে ডুডেস বুটিক্স। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটির নাম এবং লোগো, এটি দেখে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো অ্যাপটি যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। তো অ্যাপটির ইনস্টলিং লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে প্রয়োজন হলে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো এখন আমরা রয়েছি এটির হোম ইন্টারফেসে। হোম ইন্টারফেসটি আপনারা এরকম পাবেন এবং এখানে কিছু স্যাম্পল দেখতে পাচ্ছেন প্রোডাক্টের, যে সকল পণ্য এখান থেকে কিনতে পারবেন সেগুলো দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে একটি অনলাইন শপিং অ্যাপ। অনলাইনের মাধ্যমে আপনারা শপিং করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে রয়েছে। তো যাই হোক, এখন আমরা দেখব হোম ইন্টারফেসে কী কী অপশনগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে থ্রি বার। তো এই থ্রি বার অপশানে আপনি টাচ করলে এরকম একটি অপশন পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের যে সকল ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি এই অপশনগুলো ইউজ করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার একটি অপশন আছে। আপনি এখান থেকে লগ ইন অথবা রেজিস্টার হতে পারবেন এবং এখানে লগ ইন করতে পারবেন ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। আর যদি ক্রিয়েট না করা থাকে সেক্ষেত্রে আপনি নিচে যে দেখতে পাচ্ছেন রেজিস্টার বাটন, এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ করলে আপনি এখানে নাম, তারপর লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এটি দিয়ে রেজিস্টার করে নিতে পারবেন। তো এখানে রেজিস্টার করার পর আপনি দেখতে পাবেন এখানে পণ্যগুলো। তো যাই হোক, আপনাদের রেজিস্টার করার প্রয়োজন হলে রেজিস্টার করে নেবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সার্চ বাটন, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। এছাড়াও এখানে যে ব্যাক আইকন বা সিম্বল রয়েছে, এই অপশনে টাচ করে আপনি এখান থেকে কেনাকাটা করতে পারবেন। যে পণ্যগুলো আপনি কিনতে চান এখানে জমা করতে পারবেন, পরে অর্ডার করতে পারবেন। তো যাই হোক, এরপরে নিচে দেখতে পাচ্ছেন আমরা এই অপশনটিতে ছিলাম। এরপর নিচে রয়েছে যে অপশনটি ক্যাটাগরি, এই অপশনটিতে যাব আমরা। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিতে রয়েছে হোম, ডিল এবং সেল, এই অপশনগুলো রয়েছে নিচে। তো এছাড়াও যেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসেসরিজ, তারপর রয়েছে ফোর্স, তারপর রোম্যান্স, মেন্স এবং নিউ, এই অপশনগুলো রয়েছে। তো এখান থেকে আপনি যে অপশনে টাচ করবেন সেই অপশনের আবার কিন্তু সাব ক্যাটাগরি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মেন্স অপশনের কিন্তু যে ক্যাটাগরিগুলো রয়েছে শুজ, শার্ট, তারপর হচ্ছে বটমস, ব্লেজার, জ্যাকেট, ফোর্স, শার্লিং, ভেস্ট, জগার সেট, তারপর কাউবয় বুট। তো যাই হোক, এখান থেকে এগুলো আপনারা কিনতে পারবেন। তারপর ওমেন্সের যে সকল প্রোডাক্ট রয়েছে, আমাদের শুজ রয়েছে, কাউবয় বুটস, তারপরে শার্ট, জ্যাকেট। তো যাই হোক, এভাবে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন এখান থেকে। তো তারপর রয়েছে যে অপশনটি, এই অপশনে দেখতে পাচ্ছেন 4টি ক্যাটাগরি রয়েছে। তো যাই হোক, এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট আপনারা বেছে নেবেন। এরপর যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে আপনি ফেভারিটস লিস্টে যদি কিছু অ্যাড করেন সেই প্রোডাক্টগুলো দেখতে পাবেন। এছাড়া মাই অ্যাকাউন্ট, এই অপশনে আপনার যে অ্যাকাউন্ট সেটি দেখতে পাবেন। এরপর রয়েছে যে অপশনটি, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে একটি ব্যাগের সিম্বল রয়েছে। এই অপশনে আপনারা যে সকল পণ্য কিনতে চান সেগুলো একই সাথে জমা করতে পারবেন এবং পরবর্তীতে একই সাথে অর্ডার করতে পারবেন। তো যাই হোক, এরপর যে অপশনটি রয়েছে এখানে রয়েছে থ্রি ডট অপশন। থ্রি ডট অপশনে আপনি টাচ করলে এরকম অপশন পাবেন কন্টাক্ট আস, এখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো বিষয়। তারপর রয়েছে রেটাস, শেয়ার অ্যাপ, তারপরে এছাড়াও রয়েছে এখানে যে অপশনগুলো রয়েছে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এখান থেকেও আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এবং অ্যাবাউট আস অপশন থেকে তাদের সম্বন্ধে
জানতে পারবেন। তারপর হচ্ছে রিটার্ন পলিসি, শপিং পলিসি, এগুলো সম্বন্ধে এখানে বিস্তারিত কিন্তু জানতে পারবেন আপনারা। তো এছাড়াও রয়েছে বিভিন্ন অপশন, এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখান থেকে আপনারা দেখে নিচ্ছেন যে অপশনগুলো। তো যাই হোক, এখান থেকে মূলত তাদের যে তথ্যমূলক বিষয়গুলো সেগুলোই বেশিরভাগ জানতে পারবেন এখান থেকে, অপশনগুলো আপনারা দেখতে পেলেন। তো এখন হচ্ছে আমরা পণ্য কিভাবে ক্রয় করব সেটিতে যাব। এখান থেকে আপনি যেটি ফেভারিট লিস্ট এখানে আমি দেখিয়েছিলাম সেটিতে রাখতে চাইলে আপনি এখানে যে লাভ সিম্বল দেখতে পাচ্ছেন এই সিম্বলে আপনি টাচ করবেন, তাহলে এটি অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি অ্যাড হয়ে গেল। আরও একটি প্রোডাক্ট আমি অ্যাড করি, দুটি প্রোডাক্ট, এবং এখান থেকে তিনটি প্রোডাক্ট আমি অ্যাড করলাম। এখন হচ্ছে আমি এখানে গিয়ে আপনাদের দেখাবো। তো এই অপশনটিতে টাচ করলাম। টাচ করার পর দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ফেভারিট লিস্ট কিন্তু প্রথম কিছুই ছিল না, ফাঁকা ছিল। এখন কিন্তু এই তিনটি প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। তো এখন আমি এখানে টাচ করে এখান থেকে আপনার যে কোনো সময় অর্ডার করতে পারবো। আমি যদি অর্ডার করতে চাই বা আমি ফেভারিট লিস্টে যখন প্রয়োজন হবে তখন এখান থেকে টাচ করে আমি অর্ডার করতে পারবো, আর এগুলো খুঁজতে হবে না। এভাবে আপনি ফেভারিট লিস্টে অ্যাড করে রাখতে পারবেন। তারপর হচ্ছে এখানে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনি ইউজ করতে চাইলে কন্টিনিউ শপিং অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড টু কার্ট অপশন চলে আসছে প্রত্যেকটি প্রোডাক্টের নিচে। এখান থেকে আপনি অ্যাড টু কার্ট দিয়ে দেবেন। অ্যাড টু কার্ট, এখানে সাইজ আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি সাইজ সিলেক্ট করে দিলাম, এটি যেভাবে আছে। দুটি প্রোডাক্ট আমি অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি ওপেনিং হচ্ছে। একটি প্রোডাক্ট অ্যাড হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে একটি প্রোডাক্ট অ্যাড হয়েছে, আগে কিন্তু পূর্বে খালি ছিল। তো এখন এখানে আমি যদি টাচ করি দেখতে পাচ্ছেন আপনি ইচ্ছে করলে আরও অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন প্রয়োজন হলে। তো এখানে এই অপশনে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লেস টু অর্ডার, আপনি এখান থেকে অর্ডার করার অপশন পাবেন এবং এখান থেকে অর্ডার করতে পারবেন। তো দুঃখিত এটি কেটে যাওয়ার জন্য। তো আপনি এভাবে কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবেন এবং অর্ডার অপশনে গেলে তারপর হচ্ছে আপনাকে অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস অ্যাড করতে হবে। এই প্লেস টু অর্ডার এই অপশনে এসে আপনি যখন এই অপশনে প্লেস টু অর্ডার এই অপশনে টাচ করবেন তারপর আপনি অর্ডার করতে পারবেন এবং এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো অ্যাড্রেস সেট করতে হবে এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে, তাহলে আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন। তো কীভাবে পণ্য কিনবেন সেটি আশা করি বুঝতে পারছেন। তো এই অ্যাপটির যে মূল বিষয়বস্তু রয়েছে সেগুলো সম্বন্ধে আশা করি আপনারা ধারণা পেয়েছেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।